উইন্টারের প্রথম মেলা সেন্ট্রাল পার্কে, বেঙ্গল রাইজিং, বাংলার নবজাগরণ। বাঙালি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের নিয়ে এই মেলাটা শুরু হয়েছে। আমি 3 বছর ধরে দেখছি, এবার দেখলাম মেলার পরিধি আরও বেড়েছে, অনেক নতুন স্টল। আমরা বন্ধুরা মিলে পৌঁছে গেলাম। আমার আকর্ষণ ছিল এবার মেলার ফসিলসের প্রোগ্রাম। গিয়ে শুনলাম চন্দ্রবিন্দুর প্রোগ্রাম অলরেডি হয়ে গেছে, যেদিনকে ইনঅগারেশন হয়েছে মেলার। আর শুক্রবার ছিল, 22 তারিখে ছিল ফসিলস প্রোগ্রাম, তো যেতেই হবে সেদিনকে। আবার আমি আর ইতু কফি টফি বানিয়ে টানিয়ে নিয়ে চলে গেলাম। রাস্তায় অদিতি বলল, মেলায় ঢুকতে পারছি না, সমস্ত গেট বন্ধ। আমার একটু মনটা খারাপ হলো। ঈশ্বরকে বললাম দেখতে চাই। গিয়ে দেখলাম গেট খোলা। আমি তো ভাবলাম এটা কি হলো, বুঝতে পারলাম বলে একটু আগেই গেটটা জাস্ট খুললো। এত ভিড়, এত ভিড়, জনস্রোত, পাগল হয়ে গেছে মানুষজন। একটা মানুষের জন্য এই রকম উন্মাদনা, এটা কি কম পাও না একটা জীবনে, বলুন তো? আর তার প্রোগ্রাম দেখতে যাবো না, এটা হতে পারে? যারা পছন্দ করেন তারা এলেও সেদিনকে ভাবতে পারতেন আমারই মতন করে। আর আমি তো গান পাগল, যেরকম খুশি গান আমার পছন্দের। তার মধ্যে রূপমের প্রোগ্রাম। সেদিনকে মনে হচ্ছিল ওই বাচ্চাগুলোর মাঝখানে দাঁড়িয়ে আমার ঠিক কত বয়স আমি সেটা হয়তো ভুলে গেছিলাম। মানে এই রকম ক্রেজ ভাবা যায় না। আর প্রতিটা গান প্রত্যেকটা লোকের আমাদের মুখস্থ। কি মিউজিক, কি অ্যারেঞ্জমেন্টস, রূপমের কি পরিমাণ ফ্লেক্সিবল বডি, কি টেনাসিটি, দেখার মতন। হ্যাটস অফ রূপম। আর মেলায় যাব, কিছু কেনাকাটা হবে না এটা হতে পারে? বন্ধুরা মিলে গেছি। বিনগর্জে যে স্টলগুলো যে দিয়েছিল প্রত্যেকটাই খুব সুন্দর ছিল, অনেক কিছুই কেনাকাটার ছিল, বাট নিজেকে একটুখানি কন্ট্রোল করলাম। এগুলো সব কাপড় দিয়ে বানানো চুড়ি, ওগুলোই একটু আধটু কিনেছিলাম আমি। তারপরে বসে গেলাম খাবার খেতে। এই ঠান্ডায় কফি খেতে হবে না? কফি আর পাওভাজি দিয়ে আমাদের মেলায় খাওয়া দাওয়া শুরু হলো। আবার নেক্সট দিন গেলাম। এবারে গেলাম অদিতি, বু সবাইকে নিয়ে। গিয়েই দেখি বু ওখানে তেল কিনছে, ঝালমুড়ি পাওয়া যাবে বলে। কি অদ্ভুত ব্যাপার না, কি সাংঘাতিক বলুন। তারপরে ঝালমুড়ি দিয়ে মেলা ঘোরা শুরু। এরপরে ইতু চলে এলো সেই কফি নিয়ে। মেলায় তো কফি পাওয়াই যায়, বাট ইতু কফি বানিয়ে নিয়ে এসেছিলো। মজা করে কফি খেলাম। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো কোথায় গেলে পাবো? এটাই তো আমার অক্সিজেন, আমাকে আবার নতুন করে বাঁচতে শেখায়। এই কাপড় দুটো দেখুন, কি সুন্দর ব্লক, একটা তাসের দেশ, একটা ভূতের রাজা দিল বর। আর মোডালের ওপরে টাই অ্যান্ড ডাই, সেটা বু কিনলো। এই শাড়িটা বু কিনলো, বু মানে সোমা। দারুণ দেখতে শাড়িটা, আমরা সবাই বলেছি আমরা পরবো। এই মেয়েটিও খুব সুন্দর জিনিস বানাচ্ছিল, ওখান থেকে একটা অ্যাঙ্কলেট কিনেছিলাম। আজকে অবশ্য সেই অ্যাঙ্কলেট থেকে যেটা খুলে গেছে, কিন্তু জিনিসটা খুব সুন্দর, বেশ ইনোভেটিভ ছিল। এরপর তো আমাদের সব লেবু চা খাওয়া আছে। লেবু চা খাওয়া নিয়ে আমাদের শুরু হয়ে গেল। মেলায় যাব, লেবু চা খাবো না, ঘটি গরম খাবো না, সেটা কি করে হয়? এই মেলাতে একটা জিনিস ভালো লাগে, প্রচুর বাঙালিরা আসছে, স্টল দিচ্ছে, এটা তো সত্যিই ভালো লাগে। সেই কেয়া শেঠি বলুন, মুখরোচকের চানাচুরি বলুন, আর এই যে আমাদের লেবু চা, অসাধারণ লাগে এই চাটা। এটা বাড়িতে হাজার চেষ্টা করলেও বানানো যায় না। মেলার এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, এগুলো সত্যি কলকাতা ছাড়া অন্য কোথায় পাবো বলে তো মনে হয় না। ওই জন্যই আমার সেরা শহর কলকাতা, যাকে ছেড়ে আমি কোথাও কোনো দিন যেতেও চাই না, যাবও না। আমার এই বন্ধুবান্ধব, আমার এই কলকাতা, আমার এই চেনাশোনা রাস্তাগুলো, আমার এই মেলা, আমার এই ছোট্ট ছোট্ট ডগিগুলো, আমার এই ভালোবাসার শহরকে আমাকে আষ্টে পৃষ্ঠে আমাকে কেমন যেন ঘিরে রাখে। আমাকে এখান থেকে কোথাও যেন কখনো না যেতে হয়। কেমন লাগলো ব্লগটা বলো।